নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটা অ্যানাদার ব্লগ নিয়ে। এই মুহূর্তে আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা বাঁকুড়া জেলার মধ্যে ছিলাম এবং এখনও রয়েছি বাঁকুড়া জেলার মধ্যে। এবং এখানে যে আমাদের সবার ভালোবাসার মানুষ সুনীল গানেরিওয়ালা, তার যে ফার্ম হাউস হয়েছে এবং রীতিমতো 4 বছর ধরে তিনি যে বিভিন্ন রকমের ফুল ফল এবং বিভিন্ন ধরনের যে চাষ করে চলেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা এখন রয়েছি, দেখতে পাচ্ছেন এখানে স্নেক প্ল্যান্ট রয়েছে এবং আমরা আরও অনেক কিছু নতুন নতুন কিন্তু গাছগাছালি আপনাদের সামনে তুলে ধরবো। আমি স্বাগত জানাই, এখানে রয়েছেন আমাদের সবার ভালোবাসার মানুষ, এই যে ফার্ম হাউস তার যে কর্ণধার সুনীল গানেরিওয়াল জি। এবং আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। এবং রীতিমতো যে আজকে আমরা যেটা ফলের তো আগেই দেখিয়েছি ড্রাগনের, এবং আজকে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে ফুল। এই যে বিভিন্ন রকমের ফুলের ভ্যারাইটিস রয়েছে, যদি একটুখানি বিস্তারিত বলেন কোনটা কি। দেখুন, আমি এখানে এটা আমার নার্সারি আছে, আমি এখানে গাছের ডেভেলপ করি। আমি দেখাচ্ছি আপনাকে, এই যেমন আছে, এই দেখুন এটা কারি পাতা আছে, এটা আমরা ঘরে ব্যবহার করি সবজির সঙ্গে মিক্স করে। এইসব কারি পাতা সব অর্গ্যানিক ওয়েতে তৈরি করা আছে। এই নিচে দেখুন, এইটা আমার ওই আছে, আপনার স্ন্যাক প্লান্টগুলো আছে, এইগুলো আমরা তৈরি করছি। নতুন গাছ, এখান থেকে নতুন গাছ পপুলেশন তৈরি হবে। এই গাছটা দেখুন, এটা আমার চন্দনের গাছ আছে। চন্দনের গাছ আমার বাগানে মোটামুটি 20-25টা লাগানো আছে। আর এরপরে আপনাকে দেখাচ্ছি আরো কি কি আছে। চলুন বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। এরপর এক্সক্লুসিভ কিছু গাছ রয়েছে যেটা সুনীলদা আমাদের দেখাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে জিঞ্জার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই যে গাছটি এবং কোথাকার এই এইটা দেখুন আপনি, এটা খুব রেয়ার ভ্যারাইটি আছে, এটাকে জিঞ্জার লিলি বলে আমরা। আর এটা খুব মানে রেয়ার ভ্যারাইটি। আর এটা অরিজিনালি এটা থাইল্যান্ড আর ইন্ডোনেশিয়া এই দিক থেকে বেশি পাওয়া যায়। তো ওই ভ্যারাইটিগুলো আমি কোনো জায়গা থেকে ওই ব্যাঙ্গালোর দিকে গিয়েছিলাম, তো আমি কিছু গাছ নিয়ে এসেছিলাম। তো ওইটাকে ধীরে ধীরে ডেভেলপ করছি। আরও আমার কাছে আছে গাছ, ধীরে ধীরে আমি এগিয়ে বাড়াচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ফুল, এইটাই যদি বলেন। এটা কেনা ফুল আছে, এর 3-4 কালার হয়। রেড কালার হয়, পিওর ইয়েলো কালার হয়, এটা ধরুন আপনি গেরুয়া কালার আছে। তো আপনার কাছে কত রকম কালারের ফুল আছে? আমার কাছে এখন একটাই আছে, ফুল ফুটা একটাই আছে, আর লাল কালারেরও আছে, কিন্তু এখনো ফুল ফুটা নাই। তো বন্ধুরা, আমরা এখানে আর একটু এগিয়ে গেলে কিন্তু একটি খুব সুন্দর বিশাল বড় আকারের পাতাগুলো দেখতে পাচ্ছেন। এরকম আমার জীবনে কিন্তু আমি প্রথম দেখছি। আপনারা যারা দেখছেন, আপনারা কি এর আগে এরকম পাতা, বড় পাতা দেখেছেন? আমরা একটুখানি এই ব্যাপারে জানবো। এইটা অ্যাকচুয়ালি ফার্ন জাতের আছে। এটার মানে এটা খুব রেয়ার ভ্যারাইটি আছে। এর পাতার সাইজ আর এটা আপনি দেখে বুঝতে পাচ্ছেন। এটা ইনডোর প্লান্ট আছে, আমি শেডের নিচে রেখেছি। আর খুব ভালো জাতের গাছ আছে এটা। এটা কোথাকার? এগুলো সব বিদেশের ভ্যারাইটি আছে, এদিকে এগুলো হয় না। মানুষ বুঝে যে এটা কচু পাতা আছে, ওই রকম দেখতে লাগছে, কিন্তু কচু পাতার থেকেও এটা অনেক বড়। বড়ও আছে। আর এর এই থিকনেসটা দেখুন, পাতার থিকনেসটা দেখুন, খুব হেভি আছে। আর এক একটা পাতা 2-2 মাস থাকে গাছেই মধ্যে। তো বন্ধুরা, এরকম আরো আপনাদের সামনে তুলে ধরছি। এরকম সুনীলদা তার নিজের যে ফার্ম হাউস রয়েছে, এখানে ভ্যারাইটিস বিভিন্ন জাতের যে ফুল রয়েছে, আমরা তার বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করছি। দাদা, এরপর আমাদের কি দেখাবেন? এরপর আমরা চলে এসেছি আরেকটি জায়গায় যেখানে বিভিন্ন রকমের দেখা যাচ্ছে। দাদা, একটুখানি যদি আমাদের জানান। এই দেখুন, এই যে আছে না, এটাকে জেট প্লান্ট বলি আমরা। প্রত্যেক বাড়িতে এটা মানুষকে রাখতে বলা হয়, যেহেতু এটা ভেরি লাকি প্লান্ট। এটা নর্থ ইস্ট সাইডে যদি রাখা হয় তাহলে মানুষের সমৃদ্ধি হয়। আর এইটা ইকজোরা প্লান্ট আছে। এটা এর বড় গামলাটা আমি দেখাচ্ছি, এটা আমি তৈরি করছি নতুন। এগুলো সব ইনডোর, তাই তো? এইটা দেখুন আপনি, অর্কিড। এটা অর্কিড ভ্যারাইটি আছে, ডেন্ড্রোবিয়াম ভ্যারাইটি বলে একে। এইগুলো অর্কিড ভ্যারাইটি আমার সব আছে। এই দেখো নতুন ফুল আসছে। এটা প্রত্যেক গাছেই এবারে ফুল আসতে চালু হবে। এই আপনি দেখতে পাচ্ছেন,
যে ফুল আসতে চালু হয়েছে। তো এইদিকে আমাদের সব ইনডোর প্লান্টের সেগমেন্ট আছে। এইদিকে আপনি দেখুন, তো বন্ধুরা এখানে ইনডোর এই দেখুন, প্ল্যান্টের সেগমেন্ট। এইটা দেখুন, এইটা দেখুন, এই পাতাটা দেখুন, আপনি দেখতে পাচ্ছেন এগুলো ডেকোরেশন প্লান্ট, আচ্ছা, কিন্তু পাতাবাহার যেটা বলে। হ্যাঁ পাতাবাহার না, এটা ভেরি রেয়ার প্লান্ট। আচ্ছা, এটাও খুব ইজিলি অ্যাভেলেবল নয়, বুঝলেন তো। এইগুলো দেখুন, হ্যাঁ। এই পাতার থিকনেসটা দেখুন আপনি, মোটা কত আছে। তো এইগুলো সব ডেকোরেশন। এটা কি নাম আছে? একে ঠিক নাম মনে করতে পারছি না আমি, কিন্তু এটা সব ওই বিদেশেরই মাল। আচ্ছা, আচ্ছা, এগুলো আছে। এই যে আপনাকে এক জোড়া দেখালাম, ওর ফ্লাওয়ারিং এরকম আছে দেখুন, এইরকম করে আছে। এই সব আমার ওই ইনডোর প্লান্টের মধ্যেই আসছে, আমরা এখানেই ডেভেলপ করছি সব গাছ। কোনো মানুষ যদি এখান থেকে চারা সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কিভাবে কি যোগাযোগ ও করতে এখান পারে? থেকে আমার কাছে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে ভিজিট করতে আসতে পারে, বা আমি অ্যাড্রেস দিয়ে দিব, ভিজিট করবে, দেখবে, পছন্দ হলে আমি ইয়ে করে দিব, ব্যবস্থা করে দিব। যদি একটুখানি বলেন কিরকম কি দাম হতে পারে এক একটা চারার? দেখুন, কিংবা এটা দাম সাইজের উপরে আচ্ছা, ডিপেন্ড size-এর করে। 50 টাকাও আছে, 100 টাকাও আছে, 200 টাকাও আছে, যেমন যে প্লান্ট আছে সে বিভিন্ন প্লান্টের বিভিন্ন দাম আছে। আচ্ছা। তো বন্ধুরা আপনারা যদি এখানে আসেন এবং দেখেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে ভালো, যা এখানে কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটিস রয়েছে, ইনডোর প্ল্যান্ট রয়েছে, আপনারা কিন্তু সংগ্রহ করতেই পারেন এবং আমরা আরও আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা অ্যাডিনিয়াম দেখতে পাচ্ছেন, এই ফ্লাওয়ার রয়েছে, আমরা এর বিস্তারিত সম্পর্কে জানবো। এটা এডেনিয়াম ভ্যারাইটি আছে, এটা আলাদা রকমেরই একটা এর কমিউনিটি আছে। এডেনিয়াম যারা ভালোবাসে, ওরা এডেনিয়ামের উপরে রিসার্চ করে আর আচ্ছা, কি। আচ্ছা। তো আমি কিছু কিছু কালেকশন এডেনিয়ামের রেখেছি, আপনি এটা আছে, এটা দেখুন এডেনিয়ামের। এখন যেহেতু বর্ষাকাল আছে, এটা গরমকালে হেভি ফ্লাওয়ারিং হয়, মানে প্রত্যেকটা পাতার মধ্যে একটা ফ্লাওয়ার থাকবে মানে গরমকালের ফুল বেশি হয়। গরমকালে। তো বন্ধুরা আমরা এখন আপনাদের সামনে তুলে ধরলাম যে সুনীল বাবুর যেখানে এত বড় ফার্ম হাউস রয়েছে। আপনাদের সামনে আগের ব্লগে দেখিয়েছিলাম ড্রাগন, শুধু ড্রাগন দেখিয়েছিলাম, এবং আজকে ভ্যারাইটিস যে ফুলের রয়েছে এখানে। আপনারা অতি অবশ্যই কিন্তু আসতে পারেন গৌতমের সাথে, এই চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার ওখানে দেওয়া থাকবে সুনীলদার। এবং রীতিমতো আপনারা এখানে ফার্ম হাউসে এসে আপনারা না দেখলে আপনাদের ঠিক পছন্দ হবে না, এবং এসে কোন জিনিসটা নেবেন সেটা আপনার মধ্যে যেন মনে হয় সবগুলোই নিয়ে যায় বাড়িতে। তো সত্যিকারের এক সুন্দর মনোরম পরিবেশে এরকম এক জায়গায় এসে মন তো ভালো হবেই। এবং আমরা একটুখানি জেনে নিতে চাইছি, এত বড় জায়গা, বিশাল জায়গা, এত এত গাছ, এর রক্ষণাবেক্ষণের তো নিশ্চয়ই- আমার কাছে এর দেখভাল করার জন্য আমার কাছে পুরো টিম আছে, আর ওরা ডেডিকেটেডলি ওয়ার্ক করে। এই গ্রামেরই লোকগুলো আছে, আর প্রত্যেকটা লোক আমার ডেডিকেটেড আছে, যে নিজের হিসাবে নিজের ভেবে কাজ করে এখানে। আর আপনি কিন্তু ডেলি কিন্তু এখানে আপনার আমি ডেলি আপনি আসি, আসেন এবং রানীগঞ্জ আর থেকে। আমার কাছে 5, 6, 7 জন যে আছে যারা কাজ করে এখানে, তারা রেগুলার আছে, তারা আমার পুরো সাপোর্ট করে, আর পুরো তন মন দিয়ে পুরো কাজ করে। এবং যারা ওপারে রয়েছেন, যারা এই রানীগঞ্জের মানুষ, আশেপাশে মানুষ, সুনীলদাকে যারা ভালোবাসেন, সুনীলদাকে এখানে এলে কটার সময়, কটা থেকে কটা অবধি পাওয়া যাবে? সুনীলদার কোনো ঠিকানা নাই। সুনীলদা সকাল 6টার সময় চলে আসে, বিকালে 6টাও আসে, কোনো ঠিকানা নাই। ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে সুনীলদার সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই বিলকুল ফার্ম বিলকুল হাউসে। বিলকুল তো বিলকুল। বন্ধুরা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা অতি অবশ্যই কন্ট্যাক্ট করুন সুনীলদার সঙ্গে। আর এইভাবে আপনাদের সামনে নেক্সট যে ব্লগ, সেখানে কিন্তু আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো, ক্রমশ প্রকাশ্য। চোখ রাখুন গৌতমের সাথে। এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।